প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা বলছেন এই সফর ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে, যদিও অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমাবদ্ধতা বিবেচনায় রাখবে চীন অভিমত বিশেষজ্ঞদের। তবে সরকারকে একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে হবে। সাইদ আরমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর আন্তর্জাতিক নানা সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সফর তালিকায় ছিল না গত 7.5 মাসে। বিগত আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর দিল্লি হলেও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা গত জানুয়ারি মাসে প্রথম চীনে যান। এবার গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফর থেকে কি পাবে বাংলাদেশ, এমন আলোচনা যখন চলছে, বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া রাজনৈতিক বিবেচনায় এর প্রতীকী গুরুত্বও রয়েছে। তবে চীন থেকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে সুখবর আসবে না অন্তর্বর্তী সরকারের হাত ধরে। তিস্তার যে অ্যাসেসমেন্ট করার কথা, সেটার যদি মেয়াদ শেষ হয়ে যায়, সেটা মেয়াদ এক্সটেনশন করার সম্ভাবনা থাকতে পারে ইত্যাদি। কিন্তু যেটা বললাম, যেহেতু তিস্তার যেই ইনভেস্টমেন্টটা একটা বড় ইনভেস্টমেন্ট, অনেকটা মেগা প্রজেক্টই বলা চলে, সেটা চীন অপেক্ষা করবে যতক্ষণ না নির্বাচিত সরকার না আসবে। এটা খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক এই সম্পর্ক বিশ্লেষক বলছেন চীনের সঙ্গে সখ্য তৈরি ইতিবাচক, তবে একই সঙ্গে ঢাকাকে সম্পর্ক জোরালো করতে হবে ওয়াশিংটন ও দিল্লির সঙ্গে। বিশেষ করে দিল্লির সঙ্গে সম্পর্কে যে প্রেক্ষাপট চলছে, স্থবিরতা কাটাতে হবে। কারণ এখানে মনে রাখতে হবে, এখানে আরও কিন্তু প্লেয়ার আছে। আমরা ভুলে যাচ্ছি যুক্তরাষ্ট্র কিন্তু বিশাল প্লেয়ার। এখন যুক্তরাষ্ট্রের সাথে তো চীনের সম্পর্ক খুব একটা ভালো না, তাই না? আমি চীনকে এই মেসেজ দিতে যাব না, আমি তোমার কাছে আসছি এই কারণেই যেহেতু আমার ঝামেলা আছে অন্য দেশের সাথে। তাহলে কিন্তু ও আরও ডিকটেট করা শুরু করবে। সেই জায়গায় আমার মনে হয় আমাদেরও পেশাদারিত্ব তো বাড়ানো দরকার, এবং আমাদেরও এফিসিয়েন্সি যেটাকে বলছি সেটাও বাড়ানো দরকার। বন্ধুর শত্রু কিংবা শত্রুর বন্ধু এমন পররাষ্ট্রনীতি নয়। বাংলাদেশকে বিবেচনায় রাখতে হবে দক্ষিণ এশিয়ার জটিল রাজনৈতিক সমীকরণ। কারণ রোহিঙ্গা সহ আঞ্চলিক সংকটে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। বাংলাদেশ একদিকে ঝুঁকে যাচ্ছে, এমন বার্তা যাতে না যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, পরামর্শ বিশ্লেষকদের। এদিকে আগামী শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের। সফর শেষে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে 29 মার্চ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।